দশকের পর দশক ধরে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার মূল চাবিকাঠি হিসেবে পরিচিত হরমুজ প্রণালী এবার এক নতুন ভূরাজনৈতিক স্নায়ুযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এতকালের সরু জলপথটি কেবল বিশ্বের মোট পরিবাহিত তেলের 1/5 যাতায়াত রুট হিসেবে খবরের শিরোনাম হলেও বর্তমান ডিজিটাল যুগে এর তলদেশের গুরুত্ব আরও বহুগুণ বেড়ে গেছে। ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যকার ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার পারদে এবার যুক্ত হয়েছে এক অদৃশ্য নীরব অস্ত্র, সমুদ্রতলের ইন্টারনেট সাবমেরিন কেবলস। বিংশ শতাব্দীর তেল যদি বর্তমান একবিংশ শতাব্দীতে ডেটা বা উপাত্তে রূপান্তরিত হয়ে থাকে, তবে এই ডেটা প্রবাহের অন্যতম প্রধান ধমনী এখন ইরানের কৌশলগত নজরদারিতে। প্রতিদিন ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক অর্থনৈতিক লেনদেন এবং আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিকের সিংহভাগ নিয়ন্ত্রণকারী এই সাবমেরিন কেবল নেটওয়ার্কের ওপর আইনি ও ডিজিটাল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এক উচ্চাভিলাষী পরিকল্পনা করছে তেহরান। প্রচলিত সামরিক যুদ্ধের বাইরে গিয়ে পশ্চিমাদের ওপর সর্বোচ্চ মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির এই নতুন অ্যাসিমেট্রিক বা অপ্রচলিত কৌশল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কেমন প্রভাব ফেলতে যাচ্ছে তা নিয়ে আমাদের আজকের বিস্তারিত প্রতিবেদন। চলুন তাহলে শুরু করা যাক। দশকের পর দশক ধরে হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি নিরাপত্তার একটি অপরিহার্য রুট হিসেবে বিবেচিত হয়ে আসছে। সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের প্রায় 1/5 তেল এই সরু জলপথে দিয়েই যাতায়াত করে। তবে সাম্প্রতিক সময়ে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যকার সামরিক ও রাজনৈতিক উত্তেজনার পারদ যত বাড়ছে, তেহরানের কৌশলগত অবস্থানেও তত বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ইরানের গণমাধ্যম ও দেশটির কট্টরপন্থী রাজনৈতিক মহল এখন হরমুজ প্রণালীকে শুধু তেলের ট্যাঙ্ক বা চলাচলের পথ হিসেবে দেখছে না, বরং একে বৈশ্বিক ইন্টারনেট যোগাযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত রুট হিসেবে তুলে ধরছে। তাদের মতে, বিংশ শতাব্দীতে তেল যদি বিশ্বের সবচেয়ে মূল্যবান উপাদান হয়ে থাকে, তবে একবিংশ শতাব্দীতে সেই জায়গা দখল করেছে ডেটা। আর এই ডেটা পরিবহনের মূল চাবিকাঠি বা আন্তর্জাতিক সাবমেরিন কেবলস রয়েছে হরমুজ প্রণালীর নিচের, এবং যা এখন ইরানের নতুন চাপ প্রয়োগের হাতিয়ার বা নীরব অস্ত্র হিসেবে সামনে আসছে। এই আলোচনার সূত্রপাত ঘটে গত মে মাসের শুরুতে, যখন সেনাবাহিনীর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি এবং মাশরেক নিউজ সমুদ্রতলের ইন্টারনেট কেবলসকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহারের ধারণাটি প্রচার করে। আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিকের প্রায় 99%ই পরিবাহিত হয় এই সাবমেরিন কেবলসের মাধ্যমে। টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার টাটা কমিউনিকেশনস এবং গবেষণা প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফির তথ্য অনুযায়ী ফ্যালকন, জিবিআই, টিজিয়ান গালফ এবং AA1 এর মতো বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক কেবলস নেটওয়ার্ক হরমুজ প্রণালীর নিচ দিয়ে গেছে। এই অবকাঠামোটি ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও সৌদি আরব সহ সমগ্র উপসাগরীয় অঞ্চলকে ইউরোপ ও এশিয়ার সঙ্গে যুক্ত করেছে। গুগল, মেটা ও মাইক্রোসফটের মতো টেক জায়ান্টগুলো যেমন এর ওপর নির্ভরশীল, তেমনি আন্তর্জাতিক অর্থ লেনদেনের প্রধান নেটওয়ার্ক SWIFT ও এই রুটের ওপর ভরসা করে চলে। প্রতিদিন এই নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বজুড়ে ট্রিলিয়ন ডলারের আর্থিক লেনদেন সম্পন্ন হয়। ফলে এখানে সামান্যতম বিঘ্ন ঘটলে তা মুহূর্তের মধ্যে কোটি কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি সাধন করতে পারে এবং বৈশ্বিক ব্যাংকিং ও ব্যবসায়িক নেটওয়ার্ক স্তব্ধ করে দিতে পারে। আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিকের প্রায় 99% সাবমেরিন কেবলসের ওপর নির্ভরশীল, এবং হরমুজ প্রণালীর তলদেশে দিয়ে যাওয়া কেবলগুলো প্রতিদিন ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করে। এই বিপুল অর্থনৈতিক ও ডিজিটাল প্রভাবকে কাজে লাগিয়ে ইরান মূলত এক ধরনের ডিজিটাল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তবে ইরানি নীতি নির্ধারকরা সরাসরি কেবল কেটে দেওয়া বা ধ্বংস করার কথা বলেছেন না। তারা বলছেন যে তাদের মূল লক্ষ্য হলো আইনি ও প্রশাসনিক নিয়মের বেড়াজালে এই ডেটা প্রবাহকে নিজেদের নিয়ন্ত্রণে আনা। ইরানের সংবাদ সদস্য এহসান জাজিজাদেহ হাশেমি জানিয়েছেন যে দেশটির আইন প্রণেতারা একটি নতুন অ্যাকশন প্ল্যান বা কর্মপরিকল্পনা তৈরি করেছেন। এই পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালী ও তার আশেপাশের জলপথে সমুদ্রতলের ডেটা কেবল লাইনের যে কোনো কাজ, যেমন নতুন কেবল লাইনের পথ নির্ধারণ, স্থাপন, পরিচালনা, মেরামত কিংবা রুট পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে ইরান সরকারের পূর্বানুমতি নিতে হবে। শুধু তাই নয়, এই ডিজিটাল অবকাঠামো ব্যবহারের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ওপর সার্ভিস চার্জ বা টোল আদায়ের প্রস্তাবও করা হয়েছে, যা কার্যকর হলে ইরান বড় অঙ্কের রাজস্ব আয় করতে পারবে। তবে ইরানের এই উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে বিপুল আইনি ও প্রযুক্তিগত বাধা।
ইরান ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমগুলো সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশনের নিজস্ব সুবিধাজনক ব্যাখ্যার উপর জোর দিলেও আন্তর্জাতিক সমুদ্র আইন একতরফাভাবে কোনো দেশকে বৈশ্বিক ডেটা প্রবাহ বা যোগাযোগ অবকাঠামোতে এককভাবে সীমাহীন নিয়ন্ত্রণ আরোপের অধিকার দেয় না। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন কিংবা উপসাগরীয় অঞ্চলের ধনী দেশগুলো বিশ্ব ইন্টারনেট ব্যবস্থার উপর ইরানের এমন আধিপত্য বা ফি আরোপের চেষ্টা কখনোই সহজে মেনে নেবে না। ফলে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নতুন করে বড় ধরনের ভূরাজনৈতিক সংঘাতের জন্ম দিতে পারে। তাহলে প্রশ্ন জাগে, ইরান কেন হঠাৎ এই ডিজিটাল কার্ডটি খেলতে চাচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে বর্তমান সময়ের সামরিক সমীকরণে। সাম্প্রতিক মাসগুলোতে উপসাগরীয় কিছু দেশ মার্কিন সামরিক কার্যক্রমকে সহায়তা করায় ইরান ক্ষুব্ধ। তেহরান খুব ভালো করেই জানে যে প্রচলিত সামরিক শক্তিতে সরাসরি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন। তাই তারা এমন এক বিকল্প ও অপ্রচলিত অ্যাসিমেট্রিক কৌশল খুঁজছে, যার মাধ্যমে সরাসরি যুদ্ধ না করেও প্রতিপক্ষের উপর সর্বোচ্চ মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করা যায়। সাবমেরিন কেবলকে নিয়ন্ত্রণের এই হুমকি মূলত পশ্চিমাদের ওপর ইরানের একটি নতুন প্রতিরোধ কৌশল, যা প্রমাণ করে যে আধুনিক ভূরাজনীতিতে যুদ্ধের মাঠ এখন কেবল স্থল, আকাশ বা সমুদ্রের উপরিভাগে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে সমুদ্রের তলদেশের অদৃশ্য ডেটা লাইনেও। আজকের প্রতিবেদনটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আন্তর্জাতিক রাজনীতির ভেতরের খবর এবং পর্দার আড়ালের সত্য জানতে এখনই খবর সংযোগ রিলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ বিশ্ব রাজনীতির প্রতিটি মোড় আমরা বিশ্লেষণ করি সবার আগে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।